আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে বড় পিঠা বানানো হবে, সেই জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিচ্ছি। বড় বড় করে পিঠা বানানো হয় বলে আমাদের এখানে বড় পিঠাই বলা হয়, আবার ভাপা পিঠাও বলে। আমি এখানে চালগুলোকে ভিজিয়ে নিলাম, তারপর এগুলোকে মেশিনে নিয়ে ভাঙিয়ে আনা হবে। আমার শাশুড়ি এখানে গুঁড়িগুলোকে ভালো করে নুন আর পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এগুলোকে এখন একটা চালনি দিয়ে চেলে নেবে। ভালো করে চেলে নিতে হবে এগুলো চেলে নেওয়ার পর অনেক সুন্দর দানা দানা হয়েছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এই যে এখানে পিঠা বানানোর জন্য কলসিতে পানি গরম করতে দেওয়া হয়েছে, আর এই দেখুন কি সুন্দর করে আমার শাশুড়ি চেলে নিচ্ছে। আমাদের এখানে কলসিতেই বড় পিঠা বানানো হয়, আপনাদের ওখানে কিসে বানানো হয় সবাই বলবেন। এখন আমার শাশুড়ি গুড় কেটে নিচ্ছে। গুড় কাটা হয়ে গেলে আমার শাশুড়ি পিঠা বানানো শুরু করে দেবে। আমার শাশুড়ি গুড় কাটা শেষ, এখন আমার শাশুড়ি পিঠা বানানো শুরু করে দিয়েছে। দেখুন আমার শাশুড়ি চালের গুঁড়িগুলোকে দিয়ে দিল, এরপর এখানে গুড় দিয়ে দেওয়া হবে, তারপরে আবার চালের গুঁড়ি দিয়ে দেওয়া হবে। এভাবে 3-4 ভাগে করে নিবে। দেখুন আমার শাশুড়ি গুড় দিয়ে দিল। আমাদের কাছে নারকেল ছিল না, তাই শুধু আমরা গুড় আর চালের গুঁড়ি দিয়েই করছিলাম। আপনাদের কাছে নারকেল থাকলে আপনারা নারকেল দিতে পারেন। কলসির পানি গরম হয়ে গেছে, এবার পিঠাকে দিয়ে দেওয়া হবে। কলসিতে আগে থেকে পানি দিয়ে বলক তোলা করে নেওয়া হয়েছে, এরপর পিঠাকে দিয়ে দেওয়া হলো। এই ভাপে ভাপে পিঠা হয় দেখে এটাকে ভাপা পিঠা বলে। পিঠা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আমাদের পিঠা হয়ে গেছে, এখন আমরা পিঠাকে নামিয়ে নেব। পিঠা হতে বেশিক্ষণ দেরি লাগে না, ভাপা পিঠা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার শাশুড়ি পিঠা নামিয়ে নিল। একটা পিঠা হতে হতে আমার শাশুড়ি আরেকটা পিঠা তৈরি করে নিয়েছে, সেটাও এখন দিয়ে দেবে। এখানে আমাকে খেয়ে দেখতে বলছিল কেমন হয়েছে পিঠা, আমি এখানে খেয়ে দেখছিলাম। আমাদের পিঠা বানানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।